এখন সময় প্রায় 3:30। আমরা আজকে রওনা দিয়েছি গুলিয়াখালীর দিকে, গুলিয়াখালী বিচের দিকে। প্ল্যান হচ্ছে লাইক গুলিয়াখালী এখান থেকে আই গেস অ্যারাউন্ড 35 কিলোমিটার। সো গিয়ে কিছুক্ষণ কাটানো বিকেলের সময়টা, তারপর চলে আসবো। দেশের অন্যান্য জেলাগুলোতে আই গেস খুব বৃষ্টি হচ্ছে, সেখানে চিটাগাং এনে মিষ্টি রোদ, তাই না? চিটাগাংয়ের আশেপাশে বেশ কয়েকটি স্পট আছে, যার মধ্যে স্পেসিফিক্যালি এই স্পটগুলো লাইক গুলিয়াখালী, পতেঙ্গা, এরপর কি যেন বাটিয়ারি, এরপর এটা মনে হয় ডিসি পার্ক হয়েছে রিসেন্টলি। স্পটগুলো লাইক ফর আস হো লাভ ড্রাইভিং, আমাদের জন্য লাইক একটু ড্রাইভিংও হলো, একটু ঘোরাফেরা হলো, সো সার্টেন আউটিংয়ের জন্য পারফেক্ট। সীতাকুণ্ড পর্যন্ত মনে হয় যেতে হবে আমাদের। সীতাকুণ্ড পর্যন্ত গিয়ে বাকি রাস্তাটুকু পুরোপুরি গুগল ম্যাপের উপর ডিপেন্ড করে যেতে হবে। লালকান বাজার থেকে এই কদ্দুর রাস্তাটা এখন রিসেন্ট সময়ের জন্য খুবই রেড জোন, আসলে ডেঞ্জারাস এরিয়া, রেড ফ্ল্যাগ ফর আস। কারণ রিসেন্টলি এখানে কিসে মানসিক ভারসাম্যহীন একজন মহিলা বেশ কিছু লাইক গাড়ির গ্লাস ভেঙে ফেলেছে। সো হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হিয়ার। এনিওয়ে, ফাঁকা রাস্তা, সময়টা ভালোই। ফ্লাইওভারে উঠে যাবো সোজা। চাইলে নিচ দিয়েও যাওয়া যায়, আসলে নিচ দিয়ে গেলে জিসি হয়ে কুলসি হয়ে বের হয়ে ঢাকা চিটাং রোড উঠতে হবে, বাট আমরা ফ্লাইওভার দিয়ে সরাসরি বাইরে লিং রোডে চলে যাব। রিং রোড হয়ে ঢাকা চিটাং রোড। ইয়া, আবহাওয়া রিপোর্টে দেখলাম বৃষ্টির সম্ভাবনা, কিন্তু বাইরে দেখো কিরকম কড়া রোদ। হ্যাঁ হ্যাঁ, ওই যে বৃষ্টির পর পর রোদ উঠলে যেরকম লাগে ওরকম লাগে না, ওরকম লাগছে। আমাদের বাইরে ঢুকতে হবে। সোজা ফ্লাইওভারটা চলে গিয়েছে থার্ড কর্ণফুলী ব্রিজের দিকে, পায়ের অংশটা গিয়েছে অক্সিজেনের দিকে, আই মিন বাইরেতের দিকে। মানে নতুন ব্রিজ আর কি, সবাই যেটাকে নতুন ব্রিজ নামে চিনে, শাহমানত। কিন্তু নতুন ব্রিজ হচ্ছে, ওখানে একটি স্টিলের ব্রিজ ছিল আগে, ওই স্টিলের ব্রিজটা থেকে নতুন ব্রিজ নাম ওটার। এনিওয়ে, সে আলাপ আরেকদিন করবো।
হ্যাঁ, একটা পুরাতন ব্রিজ থাকাতে এটার নাম নতুন ব্রিজ, কালুঘাট ব্রিজটার জন্য। গরম লাগছে না? রোদটা ঝলসে দিবে না দেখতে মিষ্টি, কিন্তু গায়ে পড়লে ভালোই তিতা লাগতেছে। সোজা রাস্তাটা গিয়েছে অক্সিজেনের দিকে। এই যে আমরা লিং রোডের দিকে ঢুকে যাবো। রেড জোস। কি একটা অবস্থা। সিএনজিতে কোথায় দাঁড়ায় আছে? হ্যালো, ওকে। এই স্কুটিটা সুন্দর আছে না? জোস। রোদে রাস্তাটা সুন্দর লাগছে দেখতে না? আলাদা একটা অ্যাম্বিয়েন্ট আছে। অটো রিক্সা ভেরি প্রবলেমেটিক। সব ময়লার গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে রাস্তায়। এদিকে মনে হয় ওই যে ও ময়লার টিপি। পুরোটা পাহাড় হয়ে আছে ময়লার। ও মাই গড, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বিশাল বিশাল পাহাড় হয়ে আছে ময়লার। চট্টগ্রাম শহরে সব ময়লা এখানেই ড্যাম করে। ওকে, সামনে হচ্ছে সেই কুখ্যাত জঙ্গল সেলিমপুর। কুখ্যাত কেন? কুখ্যাত কেন হচ্ছে, এটা আলাদা একটা সাম্রাজ্য, আলাদা একটা কান্ট্রি, আলাদা রুলস রেগুলেশন এখানকার। যদিও এখন রিসেন্টলি এখানে পুলিশ কন্ট্রোল নিয়ে নিয়েছে আই গেস, জানি না এখন কি অবস্থা। কোন দিকে এটা? দেখাচ্ছি দাঁড়াও একটু সামনে গিয়ে। এখানে এশিয়ান ওমেন্স একটাই আছে না, ফেলে আসছি। ওটার বরাবর অপোজিটের এরিয়াটা একদম। আচ্ছা, জাস পুলিশ চেকপোস্ট বসাইছে না, দু একজনকে ধরছে না? ফোন নিয়ে কোন একটা ইস্যু হয়েছে। এখানে চুরি ডাকাতি হয় এই রাস্তাটাতে। আমরা গত শুক্রবারে আসলাম না, তো ওরা বললো যে সন্ধ্যার পর থেকেই এক আপেলে এখানে এই ধরনের চুরি ছিনতাই হয়। এই রাস্তাটা সুন্দর, কিন্তু রাস্তাটা দুই পাশে পাহাড়, you know. চলে আসছি ঢাকা চিটাং হাইওয়েতে। বাইরে গিয়ে ইউটার্ন নিয়ে বেসিক্যালি সীতাকুণ্ডের দিকে যেতে হবে। টেসলা দৌরত্ব কোথাও কম নেই, এই হাইওয়েতেও টেসলা। কি অবস্থা!
200 মিটার সামনে ইউটার্ন। আচ্ছা, এই যে হলুদ হলুদ যে ফুল আছে না, এটাই হুম, ইউটার্নের জায়গা নাকি না? হ্যাঁ এটা হাইওয়ে না, হাইওয়ে। এখানে এটা করে না দিলে, এই পাসটা করে না দিলে এখানে অ্যাক্সিডেন্ট হবে। হ্যাঁ। ওই দুই ট্রাকের ফাঁদে পড়ে বসে আছে। এই ট্রাকটা থেকে এমন সাউন্ড হচ্ছিল যেন এখন সবগুলো খুলে পড়ে যাবে। ট্রাকের আশেপাশে থাকা বিপজ্জনক অলওয়েজ। হ্যাঁ, আর এটা অনেক বেশি কি বড় না, তো কুচলাই যাবে এত বড় ট্রাক যদি পড়ে। কন্টেইনার বাহী ট্রাক, বিশেষ করে কন্টেইনার বাহী ট্রাকগুলা, হ্যাঁ, হুম, যারা চালায়, এগুলো ওভারলোড ট্রাকগুলো। হ্যাঁ, এগুলোর লোড লিমিট আছে, তো বাংলাদেশের রাস্তায় অনেক সময় এটা মেনটেন করে না লোড লিমিটটা। এই ট্রাকটারে দেখো সে কেমন করতেছে। ওটা মনে হয় খালি কন্টেইনার আই গেস, নাহলে যেগুলো লোড ট্রাক এগুলো এভাবে বাউলি দেয় না, কারণ লোড কন্ট্রোল করতে পারে না। ট্রাকটারে দেখে মনে হচ্ছে সে সাইডে একদম উল্টায় পড়ে যাবে। এই বাসের কন্ডিশন দেখো, বাইরে থেকে ভেতরে পুরাই দেখা যাচ্ছে। কি এই বাসটা যে ফেলে আসলাম এখন, ওটা কথা বলতেছি, ওটা বোধহয় অ্যাক্সিডেন্ট করতে করতে পুরো এক সাইড ফেলতাই গেছে। আমরা কুমিরা পাস করে যাচ্ছি না আই গেস। আজকে রাস্তায় এত ট্রাক, এত ট্রাক, এত ট্রাক, গাড়ি চালানোর কোনো অবস্থাই নাই। ছোট মিডিয়াম বড় বিশাল হ্যাঁ, সবগুলাই দেখো, এই যে ছোট্ট একটা মোটামুটি এদের একটা ডিসপ্লে মনে হচ্ছে পুরো রাস্তাটাই। সোডা। ইচ্ছা কি অবস্থা। আমার এমনিতে একটু ট্রাক ফোবিয়া আছে, এবার চারপাশে ট্রাক দেখলে আমার তো মনে হয় বাকি সব একদিকে, বাট এই যে সিএনজি গুলা যে পেন গুলা দেয়, এরা পুরাই আলাদা। দেখেন অবস্থা, সে কি করছে।
স্যান মার্টিন, বড় কুমিরা ফেরিঘাট, বড় কুমিরা পার হচ্ছে আমরা। ট্রাক দুইটা সেট দিচ্ছেই নাই নাকি, দিচ্ছে না। এটা কোনো কথা? বাসটা দাঁড়ায় আছে, সে এভাবে নিবে? কোনো মানে আছে? রাস্তা এত বড় ট্রাকগুলো যদি এরকম করে তাহলে কেমন হবে? বাহ, টেসলা কি করছে দেড় রাস্তা? ট্রাকের সাথে ধাক্কা দেবে। কি একটা বসতে নিয়েছে। পানির বোতল। সো আমরা সীতাকুণ্ড চলে আসছি এখন। সামনে গিয়ে বাই নিতে হবে। আগে একটা রোড সাজেস্ট করতেছিল গুগল ম্যাপে, তবে এক্সিস্ট করে একটা রোড ম্যাপে দেখাচ্ছিল, কিন্তু ম্যাপ সাজেস্ট করেনি দেখে আমরা ওটাতে যাইনি। আর রোডটা ছোট। হ্যাঁ, হতে পারে, তাই হয়তো বা হচ্ছে না। এখন পাড়ে যাওয়ার রাস্তাটা আসছে। কত দূরে? এখানেই তো দেখাচ্ছে। হ্যাঁ, সীতাকুণ্ড বাজার সামনে। বাজার থেকে মনে হয় সামনে না? এখানেই দেখাচ্ছে। এখানে হ্যাঁ, এখানে কোথাও দেখাচ্ছে।
এখানে তো কোনো রাস্তা নেই, কাকে জিজ্ঞেস করতে হবে। ম্যাপে দেখো, দেখি দেখি। তো আমরা ফেলে আসছি রাস্তা নাকি? কিন্তু ওখানে তো বামে রাস্তা পাশে নেই। সড়ক, এই যে বাইরে আছে, সামনে বাইরে একটা রাস্তা আছে আই থিঙ্ক। তো না, কাউকে জিজ্ঞেস করি। আঙ্কেল, গুলিয়াখালী কোন দিকে যায়? হ্যাঁ গুলিয়াখালী সি বিচ, কথা বুঝে নেই গুলিয়াখালী সি বিচ কোন দিকে যায়? মুড়িখালি তো আমরা তো উল্লে চলে আসেন মুড়িখালি তো চলেও ওই রোডে আইরে ব্রিজ তলে যেতে হবে ও আচ্ছা, নিচ দিয়ে যেতে হবে না? হ্যাঁ ও। দিলে ঘুরি আচ্ছা আচ্ছা, ইউটার্ন নিয়ে আবার যেতে হবে আর কি। হ্যাঁ ঘুরি আবার ঘুরিয়ে রে হুম, পছন্দ দিকে নিচে ব্রিজ তলে যেতে হবে বুঝতে পারছি। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। বিষয় হচ্ছে সীতাকুণ্ড বাজার থেকে নিচে দিয়ে একটা রাস্তা আছে, আমাদের আসলে ওইটাতে যেতে হবে। যাই হোক, সামনে গিয়ে ইউটার্ন নিই, এই হচ্ছে বিষয়। যাও যাও যাও। বাইরে ঢুকতে হবে মোস্ট প্রবাবলি। সোজা রাস্তাটা। ম্যাপে দেখাচ্ছে না এখন, সামনে গিয়ে ডানে। প্রচুর জ্যামের রাস্তাটাতে, নিচের রাস্তাটাতে চলে আসছি আমরা। সব সিএনজি আর অটোরিকশা, তার উপরে একটা বাস ছিল, বাসটা দেওয়ার কারণে রাস্তা একদম ব্লক হয়ে গেছে। হায় হায় রে। কি অবস্থা! ওই দেখো ছোটখাটো সমুদ্র। নিচের ব্রিজের নিচের এরিয়াটাতে পানি জমে আছে। Oh dear. সিএনজি ওয়ালারা খুব বিরক্ত, তাদের এক সেকেন্ড দাঁড়ানো লাগলে এরা খুব বিরক্ত হয়ে যায়, কিন্তু ওদের জন্য অন্যজন দাঁড়ায় থাকুক ঘন্টার পর ঘন্টা, তাতে কোনো অসুবিধা নেই। কোন দিক দিয়ে যাবো ম্যাপে দেখো তো, এটা উড়ে যাও, ওইটার উপর দিয়ে উড়ে যাও।
আগের রোডটাতে যাওয়া বেটার অপশন ছিল আই থিঙ্ক। এটা তো আসাটা উচিত হয়নি, ওটাতে আসা উচিত হয়নি কোনোভাবেই। এনিওয়ে চলে যাও, না আসছে যাওয়ার সময় এটা দিয়ে যাও। হ্যাঁ, আর গুগল ম্যাপ ওটা শো কেন করতেছিল না কে জানে? ছোট রাস্তা হওয়াটা আসলে কষ্ট হয়ে যাচ্ছে এখান দিয়ে গাড়ি নিয়ে যাইতে। দুইটা গাড়ি পাস করা মোটামুটি। খুবই টাফ। সে ওখানটায় দাঁড়াইতেই পারত। সে আরেক আই থিঙ্ক চলে আসবে। একটু এদিক সেদিক হলে বাপ পাশে একদম খাদে চলে যেতে হবে, এমন অবস্থা। আচ্ছা, এখানে তো প্রচুর টুরিস্ট আছে, মানে টুরিস্ট আসে না, আসা যাওয়া করে। তো এই রাস্তাটা বড় করলেই তো পারে, এটা এত ছোট রাস্তা। হর্ন আর কতটুকু দেখাচ্ছে? আরে 11 মিনিটের মতো ড্রাইভ করা লাগবে। ডিস্টেন্স কত? ডিস্টেন্স 3 কিলোমিটার এরকম। এই, আনফর্চুনেটলি সিএনজিটার সাথে একটু লেগে যায়, আমার সামনে একটু করে ড্যান্ট পড়েছে, তেমন টিয়া না। তবে সিএনজিটা রাস্তার পাশে, মানে রাস্তা থেকে একটু বা পাশের চাকাটা রাস্তা থেকে নিচে পড়ে গেছে আর কি। আর মোস্টলি মনে হয় আমার বাম্পারের সাথে গাড়িটা লাগছে একটু করে। বাম্পার সেভ দিছে এই যাত্রায়, কিন্তু আমার গাড়ি তো আই থিঙ্ক আর একটু কম স্পিডে যাওয়া যায় তো ওই জায়গায়, প্লাস সিএনজি ওভার স্পিডে ছিল। সব মিলাই আমি ব্রেক করলেও উনি গাড়ি নিচে ফেলে দিছে। গুলিয়াখালি এদিকে। সো এ হচ্ছে অবস্থা, একটু করে ড্যান্ট পড়ে গেছে আমার সামনে। এনিওয়ে, খুবই কনজেস্টেড রোড, টু মেনি ভেহিকলস, টু মেনি সিএনজিস। এই জন্য আমি শুক্রবারটা অ্যাভয়েড করার চেষ্টা করি কোথাও যাওয়ার সময়। লিটারালি এত 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 গাড়ি। গাড়ি নাই। এখানে অনেক বেশি পার্শ্ব সড়ক, বোঝা মুশকিল আসলে কোনটা যাবে। নট লাইক স্ট্রেট রোড এরকম না। এটা দিয়ে এই যে এখানে তাও রোডিয়া দেয়া আছে। ফাইনালি এক জায়গা পাইলাম। বলে খালি
একটু দাঁড়ানো যায় না? দাঁড়ানো যায় না একটু? কি অবস্থা! Guliakhali beach 1 kilometer. Okay, 1 more kilometer. গাড়ি সম্ভবত এখানে আমাদের সেট করতে হবে এখানে। ওকে, আমরা পার্কিং করে প্রায় ওই যে ওখানটায় আরো পিছনে প্রায় 500 মিটার তো হবে, পার্কিং করে এটা হেঁটে যাচ্ছে বাকি রাস্তা। এই পাশ দিয়ে দেখতে পাচ্ছি বাইক প্লাস সিএনজি মোটামুটি একদম বিচের কাছে চলে যাচ্ছে। এখানটায় আমাদের হেঁটে যেতে হবে বাকি রাস্তা। ওখান থেকে এই প্লাস 4-5 মিনিটের রাস্তা হেঁটে যেতে হবে। বিচ বলতে আমরা যেটা বুঝি বালি থাকবে, সমুদ্রের ঢেউ থাকবে, ঢেউ স্নান করব, এই ব্যাপারগুলো এখানে খুব একটা এক্সপিরিয়েন্স করা যায় না। যদিও এটা গুলিয়াখালী সি বিচ ওরা বলছে। ওই যে দেখতে পাচ্ছেন অনেকেই কাদা পেরিয়ে সমুদ্রে অনেকে নামছে। সো ইফ ইউ আর ফ্রিক লাইক দ্যাট, আপনি হয়তো বা সমুদ্র এক্সপিরিয়েন্স করতে পারবেন। তবে আদার দেন দ্যাট, বিচের উপরের এরিয়াটা কিছু সময় কাটানোর জন্য বেশ স্নিগ্ধ অ্যাকচুয়ালি। দেখুন সবুজ ছোট ছোট টিলার মতো আছে, খুব সুন্দর। উপরের জায়গাটা আজকে শুক্রবার হওয়াতে অনেক বেশি মানুষ, নর্মালি হয়তো এত লোকজন থাকে না। এখানে কিছু দোলনা আছে, ছেলেপেলেরা এখানে আগে দোকানগুলো ছিল সম্ভবত, এই যে ভেঙে ফেলছে। কিছু দোকান ছিল, দোকানগুলো না থাকাতে সবুজটা আসলে বোঝা যাচ্ছে পুরোপুরি ভাবে, এই আর কি।